শারদীয় শুভেচ্ছা। কক্সবাজার জাগো নিউজের বিশেষ আয়োজন শারদ কথা। আজকে মহাসপ্তমী উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আহ, সংযুক্ত আছেন বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ কক্সবাজার পৌরসভার দীর্ঘদিন ধরে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন তপন দাস। আমাদের হাতের ডান পাশে আছেন সাধারণ সম্পাদক জনিদর, এবং আমার হাতের বাম পাশে আছেন আহ সহ সভাপতি, তিনি দায়িত্ব পালন করছেন দেবাশিস দা। তো আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে গতানুগতিক আলোচনা করব, এই যে মহা সপ্তমী উপলক্ষে কিন্তু কক্সবাজারের শহর পূজা মণ্ডপ গুলা জেলার অন্য অন্য পূজা মণ্ডপের চেয়ে সজ্জিত হয়েছেন, এবং দেবী দুর্গা মাকে এখানে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর ভাবে তারা এই জায়গায় অনুষ্ঠান করে থাকে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা আজকের এই শারদ কথার একটু জানবো যারা দীর্ঘদিন ধরে এই পূজার সাথে সম্পৃক্ততা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের যারা রয়েছেন তারা, এবং কক্সবাজার পৌরসভায় 11টি পুজো মণ্ডপ রয়েছেন। সেই 11টি পুজো মণ্ডপে দীর্ঘদিন ধরে তাদের পরিচালনায় এবং প্রশাসনিক যে সহায়তা বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের মিটিং, দীর্ঘ 1 মাসের একটি পরিক্রমা শেষ করে কিন্তু আজকে মহাসপ্তমী অনুষ্ঠিত হচ্ছে। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কক্সবাজার জাগো নিউজের বিশেষ আয়োজনে। আমরা একটু জানতে চাইবো প্রথমে যিনি পৌরসভার সভাপতি দায়িত্ব পালন করছে পূজা উদযাপন পরিষদের, একটু জানতে চাইবো এই যে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা পূজা মণ্ডপের যে নিরাপত্তার বিষয় থাকে এবং সুশৃঙ্খলতার বিষয় থাকে, সেই বিষয়টি আপনারা 1 মাস ধরে তাদের সাথে কথা বলে মিটিং করেন এবং সভা করে সম্পূর্ণ করার চেষ্টা করেন। আসলে এই বিষয়টাকে আপনি সভাপতি হিসেবে কিভাবে দেখেন? আসলে 1 মাস ধরে দীর্ঘ পরিশ্রমের পরে আজকে এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধন্যবাদ সিজিএনকে শরতের এই বিকেল বেলায় এত সুন্দর এক আয়োজন করার জন্য এবং আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সিজিএন এর ডিরেক্টর ছোট ভাই অন্তর দেখে বিশেষ ধন্যবাদ জানাই। সাথে ধন্যবাদ জানাই যারা সিজিএন এর সাথে জড়িত সবাইকে পৌর পূজা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সুন্দর বিকেলে এই আমার ছোট ভাই যে প্রশ্ন করলেন এর উত্তর আমি বলতে চাই, কক্সবাজারের আমরা পৌর পূজা কমিটির আওতাধীন 11টি পূজা মণ্ডপ রয়েছে। দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আমাদের এই পূজা মণ্ডপগুলো খুবই সুসজ্জিত এবং সবার এইখানে একটা সুনজর থাকে। এটা একটা পর্যটন নগরী হিসাবেও আমাদের সবার কাছে দৃষ্টি আকর্ষণ থাকে। সেই হিসাবে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে। বিগত প্রায় 1 মাস ধরে আমাদের বিভিন্ন প্রশাসনের উচ্চ পর্যায়ের ঊর্ধ্বতন মহলের সাথে একের পর এক দফায় দফায় বৈঠক চলছে। সর্বোপরি আমাদের আজকের এই আয়োজন পূর্ণাঙ্গ রূপ নেয় আমার খুব ভালো লাগছে এবং আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আমরা একটু যাব যিনি পৌরসভার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, এবং আমরা জানি আসলে পৌর যে পুজো উদযাপন পরিষদ তারা কিন্তু সুসংগঠিত একটি সংগঠন তারা পরিচালনা করে, এবং তাদের যে স্বেচ্ছাসেবক টিম তারা কিন্তু মনিটরিং টিম এবং নিরাপত্তার জন্য তারা নিজেরাই কিন্তু একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে থাকে এবং মনিটরিং সেল তাদের রয়েছে। এবং যদি একটু বলতেন জনিতাদের সাথে জানতে চাইবো, এই যে আপনারা স্বেচ্ছাসেবক আপনারা রেডি রাখেন এবং তৎক্ষণাৎ কোনো সমস্যা হলে প্রশাসন আসুক বা না আসুক আপনারা সেই জায়গায় সনাতন সম্প্রদায়কে এবং দুর্গাপূজা যে আয়োজক কমিটি থাকে তাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে যান। এই বিষয়টা আপনাদের মাথায় কেন, কিভাবে আসলো, এবং কি উদ্দেশ্য আসলে আপনাদের এই স্বেচ্ছাসেবক টিমটি গঠন করা, এবং সনাতন সম্প্রদায়কে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন এই পুরো পূজা কমিটির মাধ্যমে? ধন্যবাদ অন্তর্দেব বিশালকে। আসলে আমরা বেশ কয়েক বছর ধরে আমরা পৌর পূজা উদযাপন পরিষদ নিয়ে কাজ করছি। আপনারা জানেন কক্সবাজার পৌর শহরে 11টি প্রতিমা পুজো। আমরা এই 11টির মধ্যে আমাদের যেই পুজোর কমিটিগুলো আছে, আমাদের ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে, আমাদের চেষ্টা থাকবে যে আমাদের মা বোনরা যারা পূজা দেখতে আসবে আমরা চাই তাদেরকে সাধ্য মতো নিরাপত্তা দেওয়া। আমাদের চেষ্টা থাকে আমরা রাত 3টা-4টা পর্যন্ত আমরা এখানে হলদিঘির পার আমরা আমাদের যে অফিস ইন্দ্রসেন দুর্গাবাড়ি ওইখানে আমরা সবাই থাকি। আমাদের যে কোনো সমস্যার মধ্যে আমরা কিন্তু বসে থাকি না, আমরা সব সময় আমরা মুভে থাকি। যেই পূজা মণ্ডপ থেকে আমাদের ফোন করবে আমরা তৎক্ষণিক ওইখানে যেতে আমরা সক্ষম। এবং আমি আরেকটা বিষয় জানাচ্ছি যে আমাদের
পৌর পূজা কমিটি কক্সবাজারের যে আমাদের যেই সম্প্রদায় আছে আমরা চেষ্টা করি ওদের পাশে থাকার যে কোনো প্রয়োজনে, আপদে বিপদে যখন কারো ব্লাড লাগলে আমাদের ব্লাড ডোনেশন ক্লাব আছে আমাদের। আপনারা একটা ফোন করবেন, আমাকে ফোন করবেন, সুজন শর্মাকে ফোন করবেন, বা তপনদাকে ফোন করবেন, দেবতাকে ফোন করবেন, এবং আপনি অন্তর বিশাল, আপনিও জানেন, আপনি আমাদের সাথে থাকেন, এই বিষয়ে আপনি আরো ভালো বলতে পারবেন আমার চেয়ে, যেহেতু আসলে একটা বিষয় আমাদের পৌরবাসীর আসলে জানার বিষয় রয়েছে। আপনারা এই যে শারদীয় দুর্গোৎসব আপনারা স্বেচ্ছাসেবক টিম গঠন করেন এবং দীর্ঘ 1 মাস ধরে আপনারা বিভিন্ন উচ্চ প্রশাসন উচ্চ মহলের সাথে মিটিং করেন, তাদের সাথে সভা করেন এবং সর্বোপরি নিরাপত্তার বিষয়টা আপনারা জোরদার করেন। সেই সময়টাকে আপনারা আসলে পরিবারকে কখন সময়টা দিয়ে থাকেন? আসলে এটা খুবই, হ্যাঁ, একটা দুঃখের বিষয় যে আমরা সময় দিতে পারি না। যেমন আজকে যে আমাদের এই এই জাগো নিউজ আমাকে যে ছোট ভাই জয় বিষয়টি জানিয়েছে, আমি কিন্তু সময় পাচ্ছি না এখানে আসবো, কিন্তু অনুরোধে চলে আসছে, যেহেতু একটা মহৎ উদ্যোগ নিয়েছেন আপনারা। এই ধরনের উদ্যোগ অন্য কোনো চ্যানেল কক্সবাজারে নেয়নি, যে আপনারা পৌর শহরে কি হচ্ছে বা সদরে কি হচ্ছে, জেলাতে কি হচ্ছে, আপনারা এই বিষয়ে এই নিউজ করছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু আমি এটাই সত্যি যে আমরা যারা কাজ করি আমরা কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারি না, যার কারণ আমাদের বাসায় অনেক বকাও খেতে হয়। তো সমস্যা নেই, এটা যেহেতু সমাজের জন্য, যেহেতু আপনার কাজ করতে হবে, তাইলে এগুলো মানিয়ে নিতে হবে। তো আমরা অনেক দিন করেছি এবং আমাদেরও প্রায় অনেক বছর আমরা কাজ করেছি, সামনে নতুনটা আসবে আমরা চাইবো, কারণ পুরাতনরা আমরা অনেকদিন করেছি, আমরা চাইবো নতুন আসবে, হ্যাঁ, কারণ নতুনদের সুযোগ দিতে হবে। তো আমরা ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, কারণ আমরা অনেকদিন কাজ করেছি, আমি তপনদা আমরা কাজ করেছি, কি সামনে কিন্তু নতুনরা আসবে, এখানে কাজ করার সুযোগ আছে। আমরা চাই যারা এখানে কাজ করতে আগ্রহী আমাদের ভাইরা, সবাই এখানে কাজ করার সুযোগ আছে। আর যে নিরাপত্তার বিষয়টা বলছেন, কক্সবাজার প্রশাসন আমরা দীর্ঘ 1 মাস ধরে সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, ডিসি, এসপি, সদর থানা থেকে সব জায়গায় আমাদের মিটিং হয়েছে, তাদেরকে ধন্যবাদ। খুব ভালোভাবে আমাদের নিরাপত্তা দিচ্ছে। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো ধরনের কোনো দুর্ঘটনা আমরা খবর পাইনি। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো পৌর পূজা যৌন পরিষদের তিনি সিনিয়র সহসভাপতি দেবদার সাথে। যদি একটু বলতেন, আসলে আমরা দেখি কক্সবাজার অন্য অন্য যে উপজেলা রয়েছে, পৌরসভা রয়েছে, সেখানে যে চাল বরাদ্দের যে স্বচ্ছতা এবং সেটা কিন্তু পৌর পুজো যৌন পরিষদ আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারি এবং আপনারা প্রকাশ্যে সেটা ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে দিয়ে থাকেন। কোন পূজা মণ্ডপ কত বরাদ্দ পেয়েছে এবং কে কি পাচ্ছে, সেটাকে আপনারা কিভাবে আসলে মূল্যায়ন করছেন? ধন্যবাদ অন্তর। প্রথমে আমি সপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি কক্সবাজার পৌরবাসীকে। আপনি যে কথাটা বলছেন যে বিতরণের বিষয়টা, আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা পূজা মণ্ডপ, প্রত্যেকটা ঘট পূজা সবকিছু শুরু করে স্বচ্ছতা প্রমাণ করতে। আমরা সবসময় ওপেন টেন্ডারের মাধ্যমে চাল বিক্রি করি। চাল বিক্রি করে কত টাকা ইনকাম হলো, কত টাকা আমরা ঘটকে দিচ্ছি, কত টাকা প্রতিমা পূজাকে দিচ্ছি, আমরা সবগুলো একটা মাস্টার রুল করে আমরা সবার হাতে হাতে দিয়ে দিই, যাতে এই সত্যতাটা থাকে। আমরা চাই সবাই সমানভাবে বন্টনটা পাক, সবাই পূজা করুক, কারণ এইটা আমাদের সমাজের জন্য খুবই খুবই দরকার। কারণ বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সামনের দিনগুলোতে আমরা কিভাবে যাব, কিভাবে করব, এই জিনিসগুলো যদি আমরা তৈরি করে না দিই, তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের থেকে কি শিখবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই সুজন শর্মা জন, তপন দাস, জনি, সবসময় চেষ্টা করে এই সমাজে এই এই সমাজের মনে করেন যে ব্লাড ডোনেশন থেকে শুরু করে সনাতনী সমাজে যে কোনো ধরনের সমস্যায় এই কক্সবাজার পৌর কমিটি সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে। ধন্যবাদ। আসলে আমরা কথা বলছিলাম এবং আমরা আরেকটু যাব আমাদের যিনি আহ, পৌর পুজো যৌন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন এই পৌর পূজা মণ্ডপ গুলা নিয়ে এবং বিভিন্ন সামাজিক সংগঠনে কিন্তু যুক্ত রয়েছেন সুজন শর্মা জন। ওনার কাছে এসে জানতে চাইবো, আমরা দেখি স্বেচ্ছাসেবক যে টিম গঠন করা হয়, মনিটরিং টিম, এই টিমে আপনি প্রধান হিসেবে কাজ করে থাকেন। আসলে যারা এই টিমে থাকে তাদেরকে আপনি কি বলে অনুপ্রেরণা দিয়ে থাকেন? যেহেতু আমাকে যদি আপনি বলেন সেক্ষেত্রে আমি থাকবো না ভাই, আমার পূজার নিজের ব্যক্তিগত সময় আমি দিব না। তাদেরকে আপনি কিভাবে মোটিভেশন করেন এবং যারা আগামীতে আসতে চাচ্ছে কিংবা আসবে তাদের নিয়ে আপনার কোনো বার্তা আছে কিনা? ধন্যবাদ অন্তর ভাইকে। আসলে স্বেচ্ছাসেবক এমন একটা জিনিস যে স্বেচ্ছায় কাজ করতে চাই। তো আমাদের কক্সবাজার পৌর প্রযোজ্য বোর্ড এমন একটা সংগঠন, যে সংগঠনে যে ব্যক্তিগুলো আছেন, যেমন সভাপতি তপন দাস দাদা, জমিদার সহ, দেবদাস সহ বিভিন্ন যারা সিনিয়র আছেন, এটা আমাদেরকে এমনভাবে গাইডলাইন করেন বা এমন দিক নির্দেশনা দেন, যাদের নির্দেশনায় সঠিক চিন্তা ভেবে আমরা কাজ করি। তার পাশাপাশি আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরকে আমরা এইভাবে মোটিভেশন করি যে আমরা সমাজের জন্য কাজ করতে চাই নিঃস্বার্থে। আর
একটা মানুষ তো সহজে ধরা দেয় না, ওরাও বুঝে আমরা কি করতেছি। ওরা সবকিছু জানার পরে তো ভাবে যে ওরা তো সমাজের জন্য কাজ করে, তাহলে ওদের সাথে আমরা একটু সময় দিই। তা আমরা তাদেরকে নিয়ে একসাথে বন্ধুর মতো কাজ করি। এখানে যেমন কি আমাদের তপনদা বলেন, জয়িন্দা বলেন, কখনো ওনারা বুঝতে দেন, উনি সভাপতি বা উনি সেক্রেটারি, ওটা আমাদের কখনো বুঝতে দেয় নাই। যেমন কি জনিদের যেখানে যাই বা আমাদেরকে বলে, একজন কর্মীকে বলবো যে আমি ওই দিকে যাচ্ছি, অথচ উনি একজন সভাপতি বা সেক্রেটারি, উনি আগে পারমিশন নেবে যে আমাদের কর্মী থেকে। একটা বিষয় সেটা হচ্ছে যে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকে এই আপনাদের সাথে কাজ করে, এবং তারা কিন্তু নিজেদের যে ব্যক্তিগত বিষয় সেটাও কিন্তু বিসর্জন দিয়ে হয়তো বা এখানে যুক্ত হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি তাদের টিম লিডার হিসেবে আহ তাদের সাথে কিভাবে কোঅপারেট করে থাকেন, যেটা আমি আগে বললাম। আরেকটা বিষয় হচ্ছে যে যারা আসতে চাচ্ছে তাদের নিয়ে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন? দেখেন, আমরা যখন বাংলাদেশে, আমি মনে করি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সনাতনী সম্প্রদায়ের যে বিজয়া দশমীটা হয়, এটা কক্সবাজার হয়। তার পাশাপাশি পর্যটন নগরী একটা কথা আছে। এই আমরা যখন স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলি, আমরা ওদের থেকে সময় চেয়ে নিই 1 ঘন্টা। তুমি আমাদেরকে 1 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে আমাকে 1 ঘন্টা সময় দাও, যে 1 ঘন্টা তো আমি আমার সমাজের জন্য কাজে লাগাতে পারি। তো সেভাবে আমাদের 12টি ওয়ার্ড আছে, 12টি ওয়ার্ড থেকে আমরা একটা মিটিং করি আমাদের পৌরসভা সভাপতির সাথে বসে। আমরা একটা নির্দেশনা পাওয়ার পর আমরা প্রতিটি ওয়ার্ড থেকে 10 জন করে আমরা ভলান্টিয়ার নিই। পাশাপাশি স্বেচ্ছায় আসে আরো 20-30 জনের মতো আসে। তখন আমরা একটা বিশাল একটা আমরা স্বেচ্ছাসেবক টিম গঠন করি, যারা স্বেচ্ছায় কাজ করে। আর যে স্বেচ্ছায় কাজ করার পিছনে যে অর্থ, শ্রম, মেধা খরচ হয়, সেটা পৌর কমিটির সভাপতি, সেক্রেটারি এবং নিজস্ব তহবিল থেকে এরা ব্যয় করে। যারা আসতে চাচ্ছে তাদের হ্যাঁ, আমরা যারা যারা ভাববে যে আমরা কাজ করব সমাজের জন্য, নিঃস্বার্থে কাজ করব, যে আমরা পিছনে কি আছে সেটা চাইবো না, শ্রম দিব, তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে আমাদের টিমে আমরা গ্রহণ করে যে নিব। আপনার পূজার যে 5 দিন ধরে চলে এই সময়টা, আপনার গভীর রাতে কিন্তু সার্ভিস দিয়ে থাকেন আমরা জানি এই হিন্দু সমাজকে, পুজো মণ্ডপ গুলাকে। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রতিবন্ধকতা আসলে কি কখনো পেয়েছেন কিনা? আমি এটার জন্য আপনাকে আরো ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এটাই ভিজিট করছেন যে আমরা রাতে থাকি। আপনি রাতে থাকেন বিধায় আপনি জানতে পারছেন যে আমরা রাতে প্রত্যেকটা মণ্ডপে আমরা কাজ করে থাকি। আমরা যেমন কি লাবণী বিচে আমরা প্রায় 2-3টা পর্যন্ত থাকি। কালকে আমরা মল্লিক পাড়ায় গিয়ে, মানে আমরা বিভিন্ন মণ্ডপ যেগুলো আছে, আমরা প্রত্যেকটা মণ্ডপে বিভিন্ন রকম আমরা ছড়ে ছিটে আছি। যেমন কি জনিদা সভাপতি সাহেব এই হাসপাতাল সড়ক থেকে ইন্দ্রেশন গুনারপাড়া এই সাবজেক্টে ওনারা অল টাইম বসে থাকেন। তাহলে বাকি মল্লিক পাড়া থেকে শুরু করে গীতপল্লী, শুক্লদাস পাড়া, লাবণী বীচ, সরস্বতী বাড়ি, কালী, এই সাইডটা আমাদের যেটা টিম আছে স্বেচ্ছাসেবক, আমরা ওটাই সবসময় পড়ে থাকি। কখনো প্রতিবন্ধকতা কি না না, এখনো পর্যন্ত কোনো প্রতিবন্ধক সৃষ্টি হয় নাই, আশা করি হবে না। কারণ বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আসলে অতুলনীয়। এটার জন্য আমরা পৌর কমিটির পক্ষ থেকে বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটু যাব পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জুনিধর দাদার কাছে। আমরা একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে কক্সবাজার সম্প্রীতি শহর এই যে শারদীয় দুর্গোৎসব উদযাপন যে আয়োজনে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তারা আসলে কতটুকু এই সনাতন সম্প্রদায়ের জন্য কাজ করছে, এই বিষয়টিকে আমরা দেখছি। আপনারা একটি সম্প্রীতি সমাবেশ করছেন কিংবা সর্বদলীয় বৈঠক করছেন। আসলে এই সব কিছু মিলিয়ে তাদের কি সহায়তা আপনারা কিভাবে পেয়ে থাকেন, তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন পৌর পূজা কমিটির পক্ষ থেকে? আমি ধন্যবাদ জানাই যে কক্সবাজার জেলা বিএনপিকে এবং জেলা জামায়াত, তারপর আছে আপনার এনসিপি, এরপর জেলা ছাত্র দলের এই সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান থেকে শুরু করে তারা সব সময় 3টা-4টা পর্যন্ত কিন্তু এই ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এসে আমাদের খোঁজ খবর নেয় এবং যে কোনো সময় কিন্তু আমাদের পাশে দাঁড়ায়। আপনারা জানেন 5ই আগস্টের পরে কিন্তু আমাদের জেলা বিএনপির নেতা সহ শুরু করে জেলা জামায়াতের নেতা সহ শুরু করে তারা আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছে। তো কক্সবাজার একটা সম্প্রীতি শহর, এটা আসলে আমরা বাসা থেকে বের হলে একজন একজনের সাথে দেখা হয়, আমরা সবাই ভাইয়ের মতো এখানে। তো আমি মনে করি কক্সবাজারের মতো এটা হলো একটা কি বলবো, এই কক্সবাজার সম্প্রীতি শহর, এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু ভাইয়ের মতো এখানে। এখানে আশা করি কোনো উশৃঙ্খলতা হবে বলে আমি আশা করি না। এবং আমাদের যে আর আজকে সপ্তমী, কালকে অষ্টমী, নবমী এবং দশমী, আমরা এই 4 দিন আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো। ধন্যবাদ। আমরা আরেকটু যাব পৌর পূজা উদযাপন পরিষদের আহ সহ সভাপতি দেবতার কাছে, যারা জানতে চাইবো আসলে আমরা যে দুর্গা উৎসব পালন করে থাকি, অনেক সময়
আহ খারাপ কেউ বা খারাপ কালচারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যে আমাদের যে সনাতন যে কালচার, সেই কালচারকে আমরা ধরে রাখতে পারছি কিনা, যদি ধরে রাখতে অবশ্যই আছে করণীয়। ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। কারণ আমরা যে যুগে এখন পদার্পণ করছি, যুগটা অসম্ভব কি ডিজিটাল হয়ে গেছে। মনে করেন যে আগে আমরা দেখতাম যে ঢোলের বাড়ি বাজনা বাজলো, এখন কি ডিজে এই সেই, মানে যেগুলা গতানুগতিক ধারায় যাচ্ছে, ওই ধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যারা বড়রা আছি, আমাদের বড়রা যারা আছে, তারা একজন গতানুগতিক ভাবে ট্রেন্ড আপ করতে হবে। মনে করেন যে আমার বড় যিনি, উনি আমাকে কি শিখিয়েছেন, আমি আমার ছোটকে কি শিখাচ্ছি, এই ধারাটাকে বজায় রাখতে হবে। কারণ যুগ তো ডিজিটাল হবে। আগে তো আমাদের হাতে মোবাইল ফোন ছিল না, বাটন ফোন ছিল, টেলিফোন ছিল, আমরা কথা বলতাম কি একটা ট্রাঙ্ক কল করতে হতো। কিন্তু এখন বর্তমানে কি হয়ে গেছে, মোবাইল আসছে, হ্যালো অন্তর কোথায় তুমি, ভিডিও কল দাও, আমি সবকিছু। কিন্তু যুগটা পাল্টাচ্ছে, যুগ পাল্টাইলে তো হবে না, কিন্তু ধর্ম তো পাল্টাতে পারবে না। ধর্ম তো তার সঠিক জায়গায় থাকতে হবে, তার আচার রীতি নীতি সাত্বিকতা সেটা বজায় রাখতে হবে। এই ধারাটাকে বজায় রাখতে হলে আমরা এক একজনকে এক একজনের পরিপূরক হইতে হবে। আমি কি শিখলাম, আমি যা শিখছি আমার ছোটকে তা শিখাইতে হবে। আমার ফ্যামিলির মেম্বারদেরকে, আমার ছোট ভাইকে, আমার আত্মীয় স্বজনকে, আমার সমাজে এগুলো নিয়ে অনেক সমালোচনা আলোচনা করতে হবে। এগুলো আসলে অনেক বিশাল ব্যাপার, এটাকে ভাঙতে গেলে অনেক 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 আলোচনার বিষয় আছে। কারণ 10 মিনিটের আলোচনা এটা শেষ হবে না। আমরা কয়জনে জানি মা দুর্গার আবির্ভাব কেন হয়, মা দুর্গার কেন বিদায় হয়, কেন প্রতিমা নিমজ্জন করা হয়, এগুলো অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা আসলে অনেকেই জানি না। বর্তমান সমাজে তো অনেকেই এগুলো জানেও না। তো এগুলাকে জানতে হলে আমাদেরকে অতীতে ফিরে যেতে হবে, অতীত থেকে এগুলো শিখে আসতে হবে। ধন্যবাদ। আমরা একটু আরেকটু কথা বলবো শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস দাদার সাথে। দাদা একটু যদি, যেটা দেবদা বললো, সেটা হচ্ছে যে আমরা যে কালচার থেকে বের হয়ে যাচ্ছি ধীরে ধীরে, সেটা কিন্তু আসলে আমাদের যারা ব্রাহ্মণ ঠাকুর থাকে এবং আমাদের যারা সিনিয়ররা থাকে, তাদের উপর কিন্তু এই দায়িত্বটা বর্তায়। যেহেতু আমরা যেমন পুষ্পাঞ্জলি নিয়ে থাকি আহ সপ্তমী, অষ্টমী কিংবা দশমী, সে সময় কিন্তু তারা আমাদেরকে সেই বিষয় নিয়ে সচেতন করে না। সেক্ষেত্রে একজন ব্রাহ্মণ ঠাকুর, যাকে আমরা পরম পূজনীয় মনে করছি, এবং যারা আমাদের সিনিয়র রয়েছে, তারা যদি আমাদেরকে সেই নির্দেশনা দিত পূজা মণ্ডপে, তাহলে এই কালচারটা, যেটাকে আমরা অনেকে ডিজে কালচার বলতেছি, খারাপ কালচার, মানুষ খারাপ কিছু চিন্তা করছে, সেটা কি পরিবর্তন হওয়ার একটি সম্ভাবনা ছিল কিনা? অবশ্যই থাকে। পূজারীরা আসলে আমাদের ব্রাহ্মণের উপরেই যথেষ্ট নির্ভরশীল। আমাদের যুগ যুগ ধরে যেটা চলে আসছে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্রাহ্মণরাই পূজা করে, ব্রাহ্মণরাই সবকিছু করে। আমরা শুধু পুষ্পাঞ্জলি নিবেদন করি, আমাদের আত্মার থেকে মাকে প্রার্থনা করি এবং আমাদের ভক্তি অর্ঘ নিবেদন করি। বাদ বাকি কাজটা ব্রাহ্মণরাই করে থাকে। আপনি যে কথা বলছেন এটা সঠিক। ব্রাহ্মণরা চাইলে একটু ওই যে আমরা পুষ্পাঞ্জলি নেওয়ার সময় আমাদের উদ্দেশ্যে দু চার কথা বলতে পারেন। এখানে ছোট বড় অনেক বলেই আসছি। এই আমরা যতটুকু পারি ডিজে পরিহার করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে ওইসব কালচার থেকে সরে আরেকটি আসবে। একদম সর্বশেষ, সেটা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার সম্ভবত 2 তারিখে দেবী মা দুর্গাকে আমরা বিদায় দিতে যাচ্ছি। এই উপলক্ষে পৌর পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রস্তুতি আসলে কি রকম রয়েছে? পৌর পূজা উদযাপন পরিষদ প্রতি বছরে দেখে আসছেন আপনারা। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বিশেষ করে এই যে আমাদের সুজন শর্মা জনের নেতৃত্বে আমরা একটা বিশাল স্বেচ্ছাসেবক টিম আমাদের বিজয়া দশমীতে কাজ করে। বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠান স্থলে আমাদের প্রায় 100 জনের একটা স্বেচ্ছাসেবক টিম থাকে ওখানে। প্রতিমা এই গাড়ি থেকে নামানো থেকে শুরু করে পানিতে বিসর্জন দেওয়া পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবকরা যথেষ্ট সহযোগিতা করে। এই খরা রৌদ্রের মধ্যে নিজেরা অনেক পরিশ্রম করে, যেটা বলে বোঝানো যাবে না। আমার নিজেরও কষ্ট হয়ে যায়, আমি শুধু দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হয়ে যায়। আর আমাদের ছোট ছোট ভাইয়েরা, আমাদের এই স্বেচ্ছাসেবক টিম এর সকল সদস্যরা ওখানে অক্লান্ত পরিশ্রম করে। একদম কি গেমে এই গরমের মধ্যে পুড়ে, এক ধরনের পুড়ে হলেও তারা কিন্তু এদের দায়িত্ব থেকে একদম এক পাও সরে না। এজন্য আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। এবছরও আমাদের প্রত্যেক বছরের মতো প্রিপারেশন রয়েছে। আশা করি আমরা এবারের বিসর্জনে সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম কক্সবাজার শহরে যে হরিজন পাড়া দুর্গোৎসব রয়েছে, সেই দুর্গ উৎসব প্রাঙ্গণে, এবং আমরা যে বিষয়টি আজকে শারদের কথার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, কক্সবাজার জেলায় 317টি পূজা মণ্ডপে দুর্গ উৎসব উদযাপিত হচ্ছে, যার মধ্যে কক্সবাজার পৌরসভায় 11টি পূজা মণ্ডপে এই শারদীয় দুর্গোৎসব সাড়ম্বরে আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং কক্সবাজার যে পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, শারদীয়ের বিষয় জানতে চাইছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, অনেক ক্ষেত্রে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে সনাতন সম্প্রদায়ে
যে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে, যারা পৌর পূজা কমিটি কিংবা অন্য অন্য ধর্মীয় সংগঠনের দায়িত্ব রয়েছে, তাদের ক্ষেত্রে অনেকে মনে করে তারা আসলে নামে রয়েছে, কাজে নেই, এরকম কিছু প্রবাদ আমরা শুনে থাকি। সেক্ষেত্রে আমরাও যেহেতু অনেক সময় সেই সংগঠনের সাথে আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি সেই বিষয়টি দেখার জন্য। যারা আজকে আমাদের সাথে আছেন তারা কিন্তু দীর্ঘ 1 মাস তারা কিন্তু জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব, সেনাবাহিনী সর্বস্তরে এবং রাজনীতি যারা রাজনীতিবিদ রয়েছে, রাজনীতি দলের সাথে কিন্তু তারা বৈঠকের মাধ্যমে কিভাবে এই দুর্গোৎসব শান্তিপূর্ণ এবং নিরাপত্তার সাথে উদযাপন করা যায় সে নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন কাজ করে থাকে এবং তাদের কথা অনেক সময় আড়ালে চলে যায়। আমরা যারা দুর্গাপুজো দায়িত্ব থাকি আমরা কিন্তু পুজো হই হুল্লোড় করে 5 দিনের উৎসবটা কাটিয়ে দিই, কিন্তু যে নিরাপত্তার বিষয়টাকে প্রশাসনের সাথে যে সমন্বয়, সে সমন্বয়ের কাজটি করে থাকি কিন্তু মূলত যারা নেতৃত্ব স্থানে রয়েছেন তারা, এবং তাদের যে স্বচ্ছতা সেটা আমরা সকলে দেখতে পাচ্ছি এবং আমরা আগামীতেও প্রত্যাশা করছি এভাবে কক্সবাজার পৌর উদযাপন পরিষদের মতো অন্যান্য যে উপজেলা রয়েছে, পৌরসভা রয়েছে, তারা কিন্তু তাদের কাজগুলোকে আরো বেগবান গড়ে তুলবে এবং সমাজে যে প্রচলিত রীতি সেটার গণ্ডি পেরিয়ে কিন্তু তারা আজকে এই রকম একটা অবস্থানে আসবে, আমরা সেটা প্রত্যাশা করছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি অন্তত বিশাল। আগামীকালকে মহা অষ্টমীর দিন যে শারদের কথা কক্সবাজার জাগরণীয়দের বিশেষ আয়োজন, সেই বিশেষ আয়োজনের 2য় পর্ব ঠিক বিকাল 4টায় দেখতে আমাদের সাথে থাকুন। সকলকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে শুভ প্রণাম।